আজ লন্ডন ট্রিপের শেষ দিন। সকালবেলায় উঠে লাগেজ প্যাক করে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আজ লন্ডনের খুব বিখ্যাত দুটো জায়গা দেখতে যাব। প্রথমেই যাব বাকিংহাম প্যালেসে, আর তারপরেই যাব ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে, আর তারপরেই বিকেলবেলায় ম্যানচেস্টারের উদ্দেশ্যে বাস আছে। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ বিলেতে বিরাজ। লন্ডনের শেষ দিনেও ওয়েদারটা খুব ভালো পেয়েছিলাম। মাঝে মাঝে হালকা করে আকাশের কোণে মেঘ দেখা দিলেও থ্রু আউট দ্য ডে খুব ভালো একটা ওয়েদার ছিল। রোদের সাথে সাথে গরমটাও খুব বেশি ছিল। আজ প্রথমেই বাকিংহাম প্যালেসে যাচ্ছি, সেখানে একটা বিশেষ অনুষ্ঠান দেখার জন্য। আজকে বাকিংহাম প্যালেসে চেঞ্জ অফ গার্ড দেখতে পাবো। ওই যে লন্ডনের বিখ্যাত গার্ডস যারা লাল রঙের পোশাক পরে থাকে আর মাথায় কালো ফারের টুপি, মিস্টার বিনে তো আমরা সবাই দেখেইছি। সেই গার্ডসের আজকে একটা প্যারেড হয়, সেখানে তাদের গার্ডস চেঞ্জ হয়, তো সেটার একটা কুচকাওয়াজের মতো অনুষ্ঠান থাকে। আমাদের এয়ারবিএনবিতে চেক আউটের টাইম ছিল 10:30টায়, তো 10টার মধ্যে আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। আর মোটামুটি সকালবেলার ব্রেকফাস্ট আজকে স্কিপ হয়ে গেছে। এতজন রেডি হয়ে নিজেদের লাগেজ প্যাক করে আবার বিএনবিটাকে ঠিকমতো গুছিয়ে রেখে আস্তে আস্তে আমাদের আর ব্রেকফাস্ট করার টাইম হয়নি। তবে বড়দের হালকা কিছু খাবার খাইয়েই বের করেছি, কারণ সবারই খাবার আগে পরে মেডিসিনস থাকে, আর না খাবার খেলে সব মিস হয়ে যাবে। ভিক্টোরিয়া কোচ স্টেশন থেকে আমাদের বাস ছাড়বে। তার আগে আমরা বাকিংহাম প্যালেসে লাগেজ নিয়েই চলে যাচ্ছি। ওখানেই চেঞ্জ অফ গার্ডটা দেখে লাগেজটা একটা দোকানে ড্রপ করব। ইউকেতে এই সিস্টেমটা বেশ ভালো। বাউন্স বলে একটা অ্যাপ আছে। অ্যাপটা মেনলি বিভিন্ন দোকানের ঠিকানা দেওয়া থাকে, যেখানে লাগেজ ড্রপ করা যেতে পারে। লোকেশন খুঁজে অ্যাপের মাধ্যমে কটা লাগেজ হবে আগে থেকে বুক করে রেখে নিতে হয়। বড় ট্রলি ব্যাগ হোক বা ছোট ট্রলি ব্যাগ, সব রকম ছোট বড় সাইজের লাগেজই রাখা যায়, আর এর ফলে আমরা পুরো দিনটা ঘুরে ফেলতে পারি লাগেজ ক্যারি করার ঝামেলা ছাড়াই। যাবার সময় ক্যাবটা দারুণ ছিল। এরকম রুফটপ খোলা ক্যাব, আর সূর্যের রোদটা পড়ছে, আর যেখানে সিগন্যালে দাঁড়িয়েছে এত সুন্দর গাছের ছায়া আসছে, দারুণ দেখতে লাগছিল। লাগেজ যাতে গাড়িতে ধরে সেই জন্য আমরা আজকে দুটো আলাদা ক্যাব নিয়েছি, না হলে এখানে লাগেজ নিতে চায় না, তো এটা একটা বড় সমস্যা। আর লাগেজ নেবে না বলে একটা ক্যাব মুখের উপরে রিফিউজ করে দিয়ে চলেও গেছে। তো ফাইনালি পৌঁছে গেলাম বাকিংহাম প্যালেসের সামনে, আর চেঞ্জিং অফ গার্ড সেরিমনিও শুরু হয়ে গেছে। Okay.
Ah, è brutta davanti ai vigili del fuoco. Anche senti il rumore. চেঞ্জিং অফ গার্ড সেরিমনি দেখলাম আর রয়্যাল মিলিটারি ব্যান্ডের মিউজিকও শুনলাম। বাকিংহাম প্যালেস তৈরি হওয়ার পরে এটা কিন্তু রয়্যাল রেসিডেন্স ছিল না। কুইন ভিক্টোরিয়া প্রথম তার রাজত্বকালে এই বাকিংহাম প্যালেসে থাকতে শুরু করেন আর তখন থেকে এটা রয়্যাল রেসিডেন্স হয়ে ওঠে। শতাব্দী পুরনো ব্রিটিশ মিলিটারির এই ট্র্যাডিশন বাকিংহাম প্যালেসে এখনো চলে আসছে। অন ডিউটি পুরনো সোলজাররা নতুন সোলজারদের এই প্যালেসটাকে গার্ড দেওয়ার জন্য ডিউটি হ্যান্ডওভার করে আর এই সেরিমনিটাই চেঞ্জিং অফ গার্ড সেরিমনি হিসাবে প্রচলিত। রিপ্লেসমেন্ট হওয়া এই অন ডিউটি নতুন গার্ডদের বলা হয় কিংস গার্ড। আগে চেঞ্জিং অফ গার্ড সেরিমনি হতো হোয়াইট হল প্যালেসে। এই সেরিমনিটা মানডে, ওয়েডনেসডে, ফ্রাইডে আর সানডে হয় সকাল 11টার সময় আর আধ ঘন্টা ধরে চলে এই সেরিমনি। ডিউক অফ বাকিংহাম 1703 সালে এই বাকিংহাম হাউসটা তৈরি করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 9টা জার্মান বোমস অ্যাটাক করেছিল বাকিংহাম প্যালেসকে। বাকিংহাম প্যালেস পৃথিবীর মধ্যে 14তম বড় প্যালেস। এই প্যালেসে আছে 775টা রুম আর 78টা বাথরুম, আছে নিজস্ব হেলিপ্যাড, নিজস্ব গার্ডেন, নিজস্ব ওয়াইন শপ, পোস্ট অফিস এবং নিজস্ব ডক্টরস ক্লিনিকও। এছাড়া আছে প্রাইভেট সুইমিং পুল, মুভি থিয়েটার আর তার সাথে নিজস্ব চ্যাপেলও আছে। 350-এর উপর ঘড়ি আছে এই প্যালেসে আর সেগুলোকে মেনটেন করার জন্য ক্লক মেকার রুমও আছে। আজকে আমাদের বাকিংহাম প্যালেস ট্যুর কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন। প্যালেস দেখে আমরা চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে আর নেক্সট ব্লগে শেয়ার করব নেক্সট ডেস্টিনেশনের ডিটেল ভিডিও। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন আর অনেক আনন্দে থাকবেন। স্টে টিউন অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।